বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, আপনারা জানেন। আহ, বেশ কয়েকটা 3-4টা বা 5টা হয়েছে অলরেডি, পর্ব গেছে অলরেডি। বইটার নাম হচ্ছে 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। 40টা হাদিস পয়জনাস সোশ্যাল হ্যাবিটস এর উপর। 40 হাদিসের ইমাম নওয়াবীর সেই ফেমাস কালেকশন, যেখানে অ্যাকচুয়ালি হাদিস আছে 42টা। ওইটা ওনাকে অনুপ্রাণিত করছে এই এই বইটা কম্পাইল করার জন্য। উনি একজন কনভার্টেড মুসলিম, যিনি লিখছেন এই বইটা বা সংকলন করছেন। তার নাম হচ্ছে ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অন্দিগো, কেনিয়ান মুসলিম, কনভার্টেড মুসলিম। দাওয়াতি ফিল্ডে বেশ অ্যাক্টিভ, যেটা আমি আগে জানতাম না। এই বই পড়ে বা এই বইয়ের সংস্পর্শে আসার পরে বুঝতেছি। আগে আমি ওনার ওইভাবে নাম শুনি নেই। আমরা হাদিসগুলার সাবজেক্ট ওয়াইজ উনি আর কি 40টা চ্যাপ্টার করছেন। তো সেখানে আমরা এখন সম্ভবত 3 নাম্বার চ্যাপ্টারে আছি। 3 নাম্বার যে হাদিসটা সেটাতে আছে। এটা হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে অ্যাবান্ডনিং প্রেয়ার্স, সালাত ত্যাগ করা, সেটা সম্বন্ধে বলছেন। মানে মূল হাদিসটা আমরা পড়ছি। মানে মূল বলতে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা মূল হাদিস থাকবে, কোর হাদিস যদি বলি আমরা, বা কি হাদিস যদি বলি। তারপরে সেটার এক্সপ্লেনেশনের জন্য যখন যাচ্ছেন, তখন অনেক অনেক কোরআনের আয়াত বা হাদিস নিয়ে আসতেছেন, সেটা আরেকটা ব্যাপার। বাট প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা কি হাদিস থাকতেছে বা কোর হাদিস থাকতেছে বা টাইটেল হাদিস থাকতেছে। তো এই চ্যাপ্টারে যেটা ছিল আমরা পড়ছি আগের দিন। তারপর একটা ছোট্ট হাদিস আমি পড়তে পারি। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসতেছে যে উনি উনি বলেন যে উনি শুনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, between a man and shirk and disbelief is the abandonment of salat. একজন মানুষ এবং শিরক এবং কুফর এর মাঝখানে বলতে যাচ্ছেন যে পার্থক্যটা হচ্ছে সালাত পরিত্যাগ করার ব্যাপারটা। একজন মানুষ সালাত পরিত্যাগ করলো, সে অন্য সাইডে চলে গেল লাইনের, এই ব্যাপারটা বুঝাইতে চাইছেন আর কি। এখন এই সালাত পরিত্যাগ করা বা সালাত ত্যাগ করা বলতে কি বোঝায়, এটা নিয়ে তো আমরা আগে বলছি যে 3টা মত আছে। বা মানে সালাতের কারণে একজন মানুষ কখন কাফের হয়ে যাবে বা কখন ইসলাম থেকে বের হয়ে যাবে, এইভাবে এই কারণ এই এই থিমের উপর 3টা মত আছে। তো এর ভিতর প্রথম মতটা হচ্ছে যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সে ইচ্ছা করে খেলার ছলে বা ইচ্ছা করে যদি ছেড়ে দেয়, ইম্পর্টেন্সটা আন্ডারমাইন করে বা জাস্ট অবহেলাবশত ছেড়ে দিল, খেলার ছলে ছেড়ে দিল, তাহলে সে আর মুসলিম থাকে না। এটা হচ্ছে আপনার একটা মত। আর একটা মত হচ্ছে আমাদের দেশে, যেটা আমাদের দেশ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই জায়গায় হয়তো যে কেউ যেটা বলবেন, সেটা হচ্ছে যে আপনার কেউ যদি স্বীকার করে যে সালাত ফরজ, আর যদি নাও পড়ে বা নাও আদায় করে, তথাপি তাকে গুনাহগার বা বলা যাবে, কিন্তু মুসলিম বলতে হবে বা মুসলিম জ্ঞান করা হবে, তাকে অমুসলিম বা কাফের জ্ঞান করা হবে না। এটা হচ্ছে আমাদের এই জোন গুলাতে, মানে হয়তো মেজরিটি মানুষ সেটা মনে করেন, বা মেজরিটি আলেম যাদেরকে আমরা মনে করি বা হুজুর যাদেরকে মনে করি বা রিলিজিয়াস অথরিটি যাদের আছে, তারা সেটা মনে করেন আমাদের এই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সব জায়গায়। আর আরেকটা মত হচ্ছে মাঝখানে, যেটা নাসিরউদ্দিন আলবানী এবং মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন সহ বেলাল ফিলিপস ওনারা মনে করেন। সেটা হচ্ছে যে অফ এন্ড অন যে পড়ে, মানে ধরেন 5 ওয়াক্তর ভিতর 4 ওয়াক্ত পড়তেছে, কখনো 1 ওয়াক্ত ছুটে যাইতেছে, অথবা ওই জুমার দিন পড়তেছে, সাথে আরো কয়েক ওয়াক্ত পড়ে, কিন্তু অনেক ওয়াক্ত বাদ যায়। সেরকম মানুষকেও গুনাহগার, অত্যন্ত বড় গুনাহগার, মানে গুনাহ করা, গুনার ভাগীদার, সেটা বলা যাবে, বলবেন তারা। কিন্তু তারা তাকে ইসলাম থেকে বের হয়ে গেছে এটা বলবেন না। তো এটা নিয়ে আপনাদের বলছি আগে, আপনারা হয়তো অনেকে জানেন বা দেখছেন
আসিম আল হাকিম এবং ইসের আপনার বেলাল ফিলিপস একটা ডিবেট আছে, আপনাদেরকে আগে বলছি। আহ, আমি জানি না এখানে আরিফুজ্জামান পুলক আপনার কাছে কি রেডি থাকলে ওটা দিয়ে দেন ইসে আপনার এই যে ইসে দিয়ে দেন, আপনার চ্যাট বক্সে দিয়ে দিন যদি থেকে থাকে ওই ডিবেটটারই। আর না হলে আমার কাছে আছে, আমি পরে দিতে পারবো। এখন মাল্টিটাস্কিং করতে চাই না, পরে দিয়ে দিব আর কি ইনশাল্লাহ। তো ওই ডিবেটটা খুবই এনলাইটেনিং, আপনারা মানে খুবই মানে আলোকিত, মানে জ্ঞানের আলোকে আলোকিত আর কি। দুই সাইডের ভিতর ডিবেট, কিন্তু কখনোই আপনার ঝগড়াঝাটি চিল্লাচিল্লি নাই, প্লাস অনেক ইনফরমেশন বের হয়ে আসবে। এবং ফকি যারা বা যারা এসব নিয়ে উসুল ফিক ফিক এগুলো নিয়ে যারা করেন, তারা যে কত সূক্ষ্ম জিনিস খেয়াল করেন এটা বোঝা যাবে আর কি এই ওই ডিবেটটা দেখলে। যাই হোক, আমরা আমরা ইস্যু আমরা এটা যে হাদিসটা পড়লাম, কোর হাদিস, সেটা মুসলিম এবং আহমদের হাদিস। আমরা যেটুকু গতদিন পড়ছি তারপর থেকে আজকে ইনশাল্লাহ পড়বো। তো আহ গতদিন আমরা সূরা মুদ্দাসসিরের আয়াত পড়ছিলাম কিনা আমার মনে নেই, মনে হয় না পড়ছি। তার আগের ইটা পড়ছি যে ওই ফজরের নামাজ এবং এশার নামাজ যে সবচেয়ে মুনাফিকদের উপর সবচেয়ে কঠিন হয়, যে ফজর নামাজ এবং বা এশার নামাজ এবং ফজর নামাজ। এবং সেই সংক্রান্ত সেই বুখারী মুসলিমের হাদিসটা আমরা শেষ করছি কতদিন, আমার মনে পড়ে যে ঘরগুলো জ্বালাই দিতে ইচ্ছা করতেছে, ইচ্ছা করে তার, মানে এরকম এই বক্তব্য যেটাতে আছে আর কি, যে carrying bundles of firewood to go to the people who did not attend the prayer and burn their houses around them. এটা ছিল শেষ কথাগুলো আর কি। এরপরে বলতেছেন যে আপনার সূরা মুদ্দাসসিরের 38 থেকে 48 নম্বর 10টা আয়াত, ছোট ছোট আয়াত এগুলা, সেটাই করতেছেন যে এভরি সোল উইল বি, সেইটা কোট করতেছেন এখানে। এভরি ডে অফ জাজমেন্ট মানে ইসে কিয়ামতের দিন যারা সালাত ছেড়ে দিবে, whether due to laziness or deliberate negligence, মানে অলসতা অথবা আহ, আহ, গাফিলতি যেটা আমরা বলি সেটা বশত ছেড়ে দিবে, will cause many people to enter hellfire on the day of judgment. আসলে এই আশা আনহার বর্ণনা জানেন, এখানে পরে থাকতে পারে হাদিসটা, একটা হাদিস আছে যেখানে বলছেন যে প্রথমেই সালাতের হিসাব নেওয়া হবে, এবং ইফ দ্যাট গোজ ওয়েল তাহলে বাকিটা অনেকটা আমাদের ওরালস এর মতো আর কি। পরীক্ষা বা আমরা যে মৌখিক পরীক্ষা দিই সেখানে দেখা যায় যে প্রথম এক দুইটা প্রশ্নের ভিতরে বোঝা যায় যে আপনার গতি, আপনি কোন দিকে যাচ্ছেন। বিশেষ করে যাদের পাস ফেল পাস মানে সাথে সাথে বলে দেওয়া হয় বা সাথে সাথে বোঝা যায়। কিছুটা ডাক্তারি যারা পড়েন তাদের ফার্স্ট প্রফেশনালটা এই ধরনের, বা ওই প্রফেশনাল এক্সাম গুলোতে ওরালসটা যেটা ভাইবা যেটাকে বলে সেটা ওইরকম। আমাদের প্রফেশনাল তো একদমই একদমই পিভোটাল আর কি ভাইবা। আপনি খুব ভালো রিটেন পরীক্ষা দিলেও ভাইভাতে ফেল করতে পারেন। এবং সেটা ধরেন প্রথম এক এক দুইটা প্রশ্ন 22-এর ভিতর বোঝা যায় যে কোন দিকে যাচ্ছে, কোন দিকে আপনার মানে আপনার এইটা যাচ্ছে, আপনার ওরালসটা যাচ্ছে, এটা বোঝা যায়। তো সেই ধরনের কথা আর কি ওই সালাতের হিসাব সম্বন্ধে, যে দ্যাট গোজ ওয়েল তাহলে আশা করা যায় বাকিটা ঠিক থাকবে আর কি। এই ধরনের ছিল হাদিসটা, হয়তো এখানে আসবে পরে, আমি আমি নট শিওর, দেখবো আমি, হয়তো আসবে, কিন্তু আমার চোখে পড়ছে বলে মনে হয় না। আমি তো এটা পড়ে গেছি, চোখে পড়ছে বলে মনে হয় না, দেখবো আমি পরে আবার। তো বলতেছেন এই আয়াতগুলোতে বলা হচ্ছে এভরি সোল উইল বি হেল্ড ইন প্লেজ ফর ইটস ডিডস except the companions of the right hand, who will be in gardens of delight. They will question each other and ask of the sinners, what led you into hellfire. যারা জান্নাতে যাবেন তারা, আমি জাস্ট সোজা বাংলায় ইটা করে দিচ্ছি ওয়ার্ড ফর ওয়ার্ড না গিয়ে, তারা জিজ্ঞেস করবেন তাদের পরিচিতদের, যারা বা যাদেরকে দেখবেন যে তারা আগুনে জ্বলতেছে বা আগুনে নিক্ষিপ্ত হয়েছে, হোয়াট লেড ইউ ইনটু হেলফেয়ার, কিসের জন্য তোমরা এই আগুনে কেন নিক্ষিপ্ত হয়েছো বা কেন আগুনে আসো, কেন জাহান্নামে আসো। দে উইল সে উই আর নট অফ দোজ হু প্রেড, তারা বলবে আমরা সালাত আদায় করতাম না অথবা ইরেগুলার ছিলাম, যাই হোক এখানে ইংলিশে আছে শুধু, আরবি নাই। নর ওয়ের বি অফ দোজ হু ফেড দ্য পুয়ার, আমরা গরিবদেরকে বা মিসকিনদেরকে খাওয়াইতাম না। বাট উই ইউজ টু টক ভ্যানিটিজ উইথ ভেইন টকার্স, অহেতুক কথাবার্তা বলতাম, ফুটানি করতাম। অ্যান্ড উই ইউজ টু ডিনাই দ্য ডে অফ জাজমেন্ট, এবং আখেরাত বা শেষ বিচারের দিনকে আমরা অস্বীকার করতাম। অস্বীকার করা বলতে পুরোপুরি অস্বীকার করা অথবা পাত্তা না দেওয়া, দুইটাই আসবে।
কারণ আমরা আমাদের ভিতরে অনেকেই অস্বীকার করেন না, কিন্তু এটা কোনো পাত্তা দেন না, অনুযায়ী কোনো কাজ করেন না, মনে করেন যে এটা পরে দেখা যাবে, আগে লাইফটা এনজয় করে নেই, যখন সময় আসবে তখন দেখা যাবে। এই সময় আর অনেকের আসেই না, কখনোই আসে না। কারণ আমরা কি জানি যে প্রতিটি খারাপ, প্রতিটি গুনাহ মানুষের ইমানকে ডিপ্লিট করে, প্রতিটি গুনার কাজ মানুষের ইমানকে হালকা করে দেয়, পাতলা করে দেয়, ডিপ্লিট করে, ডাইলিউট করে দেয়, আল্লাহর থেকে দূরে নিয়ে যায়, অন এন্ড অন এন্ড অন। তো পারসিস্টেন্টলি গুনাতে থাকলে আস্তে 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 দূরে সরতে সরতে আর কিছুই বাকি থাকে না, এই অবস্থায় মারা যায় মানুষ। আবার উল্টাটা, প্রত্যেকটা সৎ কাজ আল্লাহর কাছে নিয়ে যায় আমাদেরকে, আমাদের ইমান বাড়ে, এবং সেটা আরো আরো আমাদেরকে বেটার কাজ করার তৌফিক দেয়। তো এই জন্য নিজেকে গেজ করা উচিত। আমার তো মানে অনেক সময় বুঝি যে ওই যোগাযোগটা ছুটে যাচ্ছে, বা ওইরকম একটা একটা আছে না, যে একটা সময় আপনি মনে করবেন যে আপনার সাথে আল্লাহর খুব সুন্দর একটা রিলেশন আছে, বা খুব মানে যোগাযোগটা খুব রেগুলার এবং খুব লাইভলি। আবার একসময় মনে হয় যে হয়তো অন্তরটা মরে যাচ্ছে, বা অনেক হয়ে গেছে। যেমন বিশেষ করে যখন কোরআনের তেলাওয়াত করতে বা কোরআন পড়তে যদি না পড়েন, যদি ফর লং টাইম বা অনেকদিন এর সাথে না থাকেন, তাইলে দেখবেন যে আপনার আপনার মনে হবে যে কেমন ছুটে যাচ্ছে, বা কেমন কেমন জানি আল্লাহর সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, বা নির্জীব হয়ে গেছে। এটা হওয়া উচিত, সবারই মনে হওয়া উচিত, যে কোনো সৎ কাজ তাকে আল্লাহর নৈকট্য সে লাভ করবে, এবং তার কাছে ভাল লাগবে। যত সৎ কাজ বাড়বে, যত বেশি সৎ কাজ করতে পারবে, আবার যখন রেগুলার যে সৎ কাজগুলো করতো সেগুলোতে যখন ডেফিসিয়েন্সি আসবে, তখন তার ভিতরে এই চিন্তা আসবে যে আমি আমি তো মানে নিজের ভিতরেই মনে বুঝবে সে যে ঠিক কেমন জানি লাগতেছে, কেমন জানি অস্বস্তি লাগতেছে। এবং এটা 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 মানে স্থায়ী হইতে দেওয়া উচিত না, তাইলে মানুষ আবার মানে ইউজ হয়ে যাবে সেই জিনিসটাতে, সেই নির্জীব ভাবটাতে ইউজ হয়ে যাবে, সেটা হইতে দেওয়া উচিত না। যাই হোক, তারপরে বলতেছেন যে until there came to us the hour that is certain, যতক্ষণ না আমাদের উপর সেই সময় আসছে যেটা নিশ্চিত। সময় আসছে বলতে আওয়ার যখন বলতেছেন, এমনি আসাদ যখন বলেন বা দি আওয়ার যখন বলেন, তখন তো কিয়ামত বোঝানো হয়। কিন্তু আমরা আগেই বলছি, আগে পড়ে আসছি যে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল কিয়ামত হচ্ছে তার মৃত্যু। সেখান থেকে তার আখেরাত শুরু হয়ে গেল। মৃত্যুর পর থেকে নিয়ে যা একদম জান্নাত পৌঁছা পর্যন্ত সময়টাই হচ্ছে আখেরাতের অংশে পড়বে, যেটাকে ওয়াল ইয়াউমাল আখিরি বলি আমরা, যেটা যে বিশ্বাসের ব্যাপার বলি। সেই আখেরাত আমাদের স্কলাররা ডিফাইন করছেন, বা আমাদের সে মানে ইসলামী লিটারেচার ডিফাইন্ড হয়েছে কি, মৃত্যুর পর থেকে নিয়ে বারজাক থেকে নিয়ে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যত কিছু ঘটবে সবকিছু ওইটার ভিতর পড়বে। তো একজন এখানে যখন বলতেছেন আলটিল দেয়ার কেম টু আস দা আওয়ার, এখানে কিন্তু মৃত্যুর কথা বোঝানো হচ্ছে, কারণ সবাই তো আমরা কেয়ামত দেখবো না, বা কেয়ামত দেখার নেই, কিন্তু তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল কেয়ামতের কথা বলা হচ্ছে, যে নিজের প্রত্যেকের জন্য তার মৃত্যুটাই তার কেয়ামত, সেটার কথা বলা হচ্ছে। দেন উইল নো ইন্টারসেশন অফ এনি ইন্টারসেসর্স প্রফিট দেম, কোনো মধ্যস্থতাকারীর কোনো মধ্যস্থতা তাদের জন্য কোনো লাভ বয়ে আনবে না। সূরা মুদাসসির ৭৪ নম্বর সূরা ৩৮ থেকে ৪৮ নম্বর আয়াতের মোটামুটি সামারি আমরা পড়লাম এখানে। তারপরে বলতেছেন যে আহ, এইখানে দেখা যাচ্ছে কি, যে এখানে একটা জিনিস খেয়াল করার, যে যখন মানুষ সালাদ ছেড়ে দেয় বা সালাদকে অবহেলা করে, তার সাথে সাথে অন্যান্য নেগেটিভ জিনিসগুলা আসতে থাকে। যখন সালাদ ছাড়বে, সালাতে যখন রেগুলার না, তখন দেখবেন সে সাদাকা করবে না, বা গরিব মানুষকে বা মিসকিনদেরকে খাওয়ানোর যে ব্যাপারটা আছে সেটা করবে না, অন্যান্য গুণাগুলো সে করবে। অন্যান্য গুণাগুলো তার কাছে তখন লাইট হয়ে যাবে। যেমন ধরেন গীবত করা, অথবা গুজব ছড়ানো, অথবা অপবাদ দেওয়া মানুষকে, সেই জিনিসগুলো তার কাছে আস্তে আস্তে লাইট হয়ে যাবে। মানে এই লেখক বলতে চাচ্ছেন যে এটা, যে সালাদ ছাড়া শুধু সালাদ ছাড়া হইলো না, এই একটা গুণার ভিতর থাকে না, এটার সাথে অক্সিলারি হিসাবে অন্যান্য জিনিসগুলো, অন্যান্য আলামত গুলো আসে, সেগুলো বলতেছেন এখানে। তারপরে বলতেছেন যে আরো যেটা আসে সেটা হচ্ছে যে all this stem from the fact that the person never really believed in the day of reckoning. এগুলা এগুলো কোথা থেকে আসে, যে মানে আখেরাতকে এই মানুষটা যার কথা বলতেছেন, বা যে গুনাহগারের কথা হচ্ছে এখানে, ইট কুড বি আস অলসো। তো আহ, সে আসলে আখেরাতে বিশ্বাসই করে না। এটাই আমি বলি যে আখেরাতে আল্লাহ কোরআনের বহু আয়াতে বলছেন, যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে, যারা আল্লাহ এবং আখেরাতে আশা রাখে, এই দুইটা কথা বলার পরে যে কথাগুলো বলছেন, যে শর্ত দিছেন আল্লাহ, যে যারা যারা আল্লাহ আখেরাতে বিশ্বাস করে বা আল্লাহ এবং আখেরাতে আশা রাখে, তারা এটা করে, যারা করে না তারা এটা করে না, মানে এই ধরনের ওইগুলো ইমানের শর্ত। তো আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস যারা করে, আখেরাতে বিশ্বাস করে যারা, তাদের বিহেভিয়ারই অন্যরকম হবে। তাদের বিহেভিয়ার প্যাটার্ন থেকে বোঝা যাবে তারা কতটুকু বিশ্বাস করে বা করে কি না আদৌ।
তো অনেকেই আমরা মানে হয়তো তর্ক না ঠিক মানে ডিসকাশনে যখন যাব তখন বলবো হ্যাঁ আমরা আখিরাতে বিশ্বাস করি, কিন্তু আমাদের অ্যাকশন গুলো সেটাকে রিফ্লেক্ট করে না। সেটা আমরা যদি ওইরকম বিশ্বাস করতাম তাহলে আমরা ওই লাইফ লিড করতাম, মুসাফিরের জীবন যাপন করতাম, এই দুনিয়ার থেকে ততটুকু নিতাম যতটুকু অ্যাবসলিউট নেসেসারি, বাকি সময়টা দুনিয়ার জন্য ব্যয় করতাম না, দুনিয়ার উপার্জনের জন্য ব্যয় করতাম না, দুনিয়ার বৃদ্ধির জন্য ব্যয় করতাম না। বাকি সময় ওই যে বলছিলাম রেমিটেন্সের যে মেটাফোরটা, সেটা আবার মনে পড়লো আমার। তো বলতেছেন সাচ পিপল ডিনাই দ্য ফাইনাল ডে অ্যান্ড কন্টিনিউ উইথ দেয়ার সিনফুল নেচার আনটিল দে আর ওভারটেকেন বাই ডেথ। তারা ওই লাইটলি নেয়, আইদার কমপ্লিটলি ডিনাই করে আখেরাতকে, অথবা জাস্ট মনে করে যে আচ্ছা দেখা যাবে ক্ষণ, আমি আগে এনজয় করে নিই, এবং তারপরে আনটিল দে আর ওভারটেকেন বাই ডেথ, তারপরে একসময় তাদের মৃত্যু চলে আসে, অর্থাৎ তাদের কিয়ামত চলে আসে। when it is too late to repent and be forgiven for their sins, তখন আর সময় থাকে না, তওবা করার সময় থাকে না এবং মাফ পাওয়ার সময় থাকে না। এবং এটা যেহেতু আমরা কখনোই জানি না কবে কার আসতেছে, সুতরাং আমাদের প্রতিটা দিনকে এইভাবে নেওয়া উচিত যে আজকে আমার শেষ দিন হইতে পারে, আজকের দিন কালকের ভোরটা আমি না দেখতে পারি। তখনই দেখবেন যে অনেক অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, আপনার জীবনের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, আপনার মানে আহ, উপার্জনের পিছনে দৌড়ানো চেঞ্জ হয়ে যাবে, আপনি ঝগড়াঝাটি প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, বা অনেক কিছু হিংসা বিদ্বেষ এগুলো সব সব অন্য একটা পর্যায়ে চলে যাবে যখন আপনি রিয়েলাইজ করবেন যে কালকে সকালটা আপনি নাও দেখতে পারেন। ভেরি মাচ পসিবিলিটি আমাদের জন্য। মুসলিম হিসাবে আমি অনেকবার বলছি, আবারও বলতেছি যে আহ মুসলিম হিসাবে এই বিশ্বাসটা আপনার একদম একদম ভিতরে থাকা উচিত যে কালকের দিনটা আমি নাও দেখতে পারি। সুতরাং আমি আজকে যা করার করে নিব, বা যা কেউ যদি ধার দেনা থাকে কারো কাছে, কাউকে কষ্ট দিয়ে থাকি, কাউকে গীবত করে থাকি, এই সমস্ত জিনিসগুলো আমরা সেটেল করে ফেলবো। আমরা কালকের জন্য ওয়েট করবো না, কারণ কালকের দিনটা আসবে বলে আমি জানি না। আপনাদের এটা অনেক কিছুতে রিফ্লেক্টেড হবে যে আপনারা আসলে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করেন কিনা। ফর এক্সাম্পল, আব্দুল্লাহ ইবনে ওমর ওয়াসিয়াত বালিশের নিচে নিয়ে ঘুমাইতেন। কেন? উনি উনি মনে করতেন যে হয়তো কালকে সকালটা দেখবেন না, সুতরাং তাকে যারা এসে মৃত পাবে তারা যেন তার বালিশের নিচে ওয়াসিয়াতটা পায় আর কি। এটাই মোরাল, এটাই ছিল তার। এবং ওয়াসিয়াতটা চেঞ্জ হয়, অনেক সময় চেঞ্জ হয়, সেটাও চেঞ্জ করবেন, আপনার সাথে সাথে চেঞ্জ করবেন। মানে ডে টু ডে বেসিসে ওয়াসিয়াতকে আপনি রিভিউ করবেন বা চিন্তা করবেন। এটা হলে বোঝা গেল যে ঠিক আছে, আপনি আল্লাহ একাতে বিশ্বাস করেন, কিন্তু আপনি একদম নিশ্চিন্ত বসে আছেন সমস্ত যার যে হক পাওনা। দেখা যাবে মানুষ 30 বছর ধরে নিজের বউর মহারণাটাও দেয় নাই, 30 বছর সংসার করতেছে, মহারণাটা আদায় করে না। তার মানে কি? সে মনে করতেছে অফুরন্ত কাল বেঁচে থাকবে। তো এইরকম আর কি ব্যাপারগুলো। এরপরে বলতেছেন যে সালাদটাকে টোকেন অফ ফেথ ধরা হয়। আপনি জানেন যে মদিনার ইসে যখন কেউ সালাতে অনুপস্থিত থাকতেন ফর কোয়াইট সাম টাইম, তখন সাহাবীরা সন্দেহ করতেন যে সেই লোক বোধহয় মুনাফিক হয়ে গেছে। মানে সালাদটা হচ্ছে টোকেন অফ ফেথ। সালাদটা আপনার একটা মানে আহ, আপনার ইসের সাক্ষ্য, ইমানের সাক্ষ্য দেয়। দ্য মোস্ট সিগনিফিক্যান্ট রিলিজিয়াস সেরেমনি, আগেই বলছি যে প্রথমেই সালাতের হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন। প্লাস আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কয়েকটা শব্দের ভিতরে, যে মৃত্যুর আগে যে শেষ কয়েকটা শব্দ উচ্চারণ করছেন তার ভিতরে সালাত সালাত কথাগুলো ছিল। তার মানে হচ্ছে যে সালাতের হেফাজত করে বা সালাতের ইম্পর্টেন্সটা উনি বোঝাইতে চাইছেন মৃত্যু শয্যাতে। And the surest way of thanking Allah for his bounties, for his boundless ফেভার্স, আল্লাহর অসীম দয়া, যেটা আমাদেরকে যে দেখাইছেন, দয়া বা ফেভার যেগুলা আপনার নিয়ামত বা যা করছেন আমাদের উপর, আমাকে দিছেন, সেটা সেটার করার, আপনার সেটার জন্য শুকরিয়া আদায় করার একটা নিশ্চিত পথ বা পন্থা। এবং এটা বুঝতে হবে যে ফরজ ইবাদত গুলা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় অ্যাক্ট অফ ওয়ার্শিপস, যেগুলো ফরজ, এবং সেগুলোর ভিতরে আবার আল্লাহ ক্লাসিফাই করছেন যেগুলো, যেভাবে আমরা ইমানের ইসলামের স্তম্ভগুলো বলি কি সালাত, তারপরে জাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ, ঠিক ওই অর্ডারেই আপনার প্রেফারেন্সটা আসে, বা ওই অর্ডারেই আল্লাহর কাছে জিনিসগুলো ইম্পর্টেন্ট। তো এটা আমরা এমনি জানি। তারপরেও দাস টু নেগলেক্ট সালাত ইজ টু বি ডিলিংকড ফ্রম আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হওয়া। যে যে সালাদকে অবহেলা করতেছে তার মানে আল্লাহর সাথে তার সূত্রটা কেটে যাচ্ছে, বা সম্পর্ক ডিলিংকড বলছেন উনি। এন্ড ডিপ্রাইভড অফ হিজ মার্সি, এবং তার রহমত থেকে নিজেদেরকে আমরা করে নিচ্ছি, মানে মিস করতেছি আর কি, বা তার রহমতটা আমরা সেটা থেকে ডিপ্রাইভড হওয়া, মানে হওয়া আপনার, কি বলবো, হ্যাঁ, বঞ্চিত হওয়া, রাইট। অনেক সময় শব্দ খুঁজে
শব্দ খুঁজে পাওয়া যায় না, বিশেষ করে যখন ইংলিশ বাংলা সমানে চলে তখন এই ক্রাইসিসটা হয়। along with abundance of his bounties and the plenitude of generosity, মানে তার যে যত রকমের নিয়ামত আছে সবকিছু থেকে বঞ্চিত হওয়া, নামাজ যখন ছেড়ে দেবে, ছুটে যাচ্ছে বা হচ্ছে, তখন আল্লাহর সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং একটা একটা ওয়েতে তার আমরা তার ইকে রিফিউজ করতেছি বা সেটাকে অবহেলা করতেছি বা সেটাকে অবজ্ঞা করতেছি বা সেটাকে পায়ে ঠেলে দিচ্ছি। যদি বলি আমরা যে আল্লাহ চাচ্ছেন আমাদেরকে যে আমরা তার কাছে চাই, তার কাছে দোয়া করি, তার কাছে সালাত মানি। তো সালাতের একটা মিনিং কি? দোয়া তো। এবং প্রার্থনার মানে কি? সাবরি ওয়াস সালাত, আল্লাহ কি বলছেন কোরআনে যে সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে। তো সালাতি বাদ দিলাম তো আর আমার মানে আমার আর চাওয়ার চাওয়ার কোনো রাস্তাও রাখলাম না, এবং আমি এটা অ্যাজ ইফ আমার দরকার নাই, আই ডোন্ট কেয়ার, এরকম একটা ভাব আমি নিলাম। আর সেটা বলতেছেন এখানে, ট্রু প্রেয়ার ইজ এ রেমেডি ফর অল দোজ ইলস which beset the heart and corrupt the soul। আত্মাকে আত্মাকে যেগুলো পলিউটেড করে, যেটা নষ্ট করে বা আপনার করাপ্ট করে, আহ, মানে অসৎ করে দেয়, বা আমাদের ইটা আছে না যে আমাদের অন্তরটা কি সৎ কাজে, আমাদের ভিতরে অ্যাঞ্জেলিক এবং স্যাটানিক দুইটা দুইটা কারেন্ট আছে না আমাদের অন্তরের ভিতরে বা আমাদের ভিতরে, আমাদের সোলে, আমাদের নফসে দুইটা টেন্ডেন্সি কিন্তু আছে। স্যাটানিক এবং অ্যাঞ্জেলিক দুইটা টেন্ডেন্সি আছে। মানে আমরা তো জানি যে আমাদের আমাদের কারেন্ট বা আমাদের সাথে একজন করে শয়তান বা জিন, শায়াতিন যেগুলো বলে, মানে জিন যারা আমাদেরকে কুমন্ত্রণা দেয়, তারা লাইফ টাইমের জন্য আছে আমাদের সাথে, কারিন বলে যাদেরকে। এবং একজন ফেরেশতা আছেন যে প্রোটেকশন, আমাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেন বা ই করেন মানে আমাদেরকে ভালো সৎ পরামর্শ দেন বা সৎ কাজে আমাদেরকে উৎসাহিত করেন। এখন এই দুইটা কারেন্টে আমাদের ভিতরে আছে। এখন কথা হচ্ছে যে যখন আমরা সালাদ ছেড়ে দেই, তখন আমাদের ভিতরে ওই স্যাটানিক জিনিসগুলা সারফেস করতে থাকে বা আসতে থাকে। ইট ইজ দ্য লাইট উইচ dispels the darkness of evil and sins। সালাতের কথা বলতেছেন যে সেই আলো যেটা দুষ্টই এবং গুনার যে অন্ধকার সেটাকে সরায় দেয়। এরপরে এসে আপনার একটা হাদিস কোট করতেছেন, সেটা হচ্ছে মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের দরজার সামনে দিয়ে যদি, আমি জাস্ট বাংলাটা বলতেছি সামারি, দরজার সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, কারো আর কি, কারো দরজা, ইফ ইফ দেয়ার ওয়াজ এ রিভার এট দ্য ডোর অফ এনি অফ ইউ, তোমাদের কারো কারো দরজার সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয় এবং সেখানে যদি সে, যার দরজার সামনে দিয়ে যাচ্ছে, সে যদি 5 বার গোসল করে, would you notice any dirt on him? তার কি কোনো ময়লা থাকবে, গায়ে কোনো ময়লা লেগে থাকবে? তখন তারা বলছেন, সাহাবীরা যারা শুনতেছিলেন তারা বলছেন, না, সেটা কিভাবে, কোনো কোনো ট্রেসই থাকবে না, কোনো ময়লার ট্রেস থাকার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ 5 ডেইলি কম্পালসারি সালাত। ব্যাকেটে ডেইলি কম্পালসারি বলছেন আর কি, এই লেখক বলছেন 5 সালাহ শুধু হাদিসে আসছে। দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ দ্য 5 সালাহ, সালাহ উইথ উইচ আল্লাহ ব্লটস আউট ইভিল ডিডস। এটা হচ্ছে ওই ইসের আপনার চারটা পাঁচটা পাঁচটা দৈনিক সালাদ, যেটা সেটার উদাহরণ বা সেটার মতো ব্যাপার বা সেটার সিমিলার ব্যাপার, যে আল্লাহ সেই 5 সালাতের মাধ্যমে ব্লটস আউট ইভিল ডিডস, সব খারাপ কাজগুলো ধুয়ে মুছে যায় বা সেগুলোর গুনাহ বা সেগুলোর খারাপ এফেক্টটা ধুয়ে মুছে যায়। জাস্ট প্রসঙ্গত এই হাদিসটা পড়তে গিয়ে মনে হলো যে দেখেন এখানে পরিষ্কারভাবে কিন্তু 5 সালাতের কথা বলছেন আল্লাহ, কিন্তু ইয়েট শিয়ারা এবং কোরআনিয়নরা মনে করে যে 5 ওয়াক্ত সালাত পড়তে এবং কোনো কথা নাই, 3 ওয়াক্ত হচ্ছে এনাফ, বা 3 ওয়াক্ত কোরআন অনুযায়ী 3 ওয়াক্তই পড়ার কথা। জাস্ট প্রসঙ্গত মনে হলো যে পুরস্কার ফাইভ 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 ডেইলি কম্পালসারি সালাত, ফাইভ ফাইভ এবং সালাত হাদিসের অংশ, ডেইলি কম্পালসারিটা উনি ব্র্যাকেটে ঢুকাইছেন জাস্ট টু মেক আস আন্ডারস্ট্যান্ড যে 5টা বলতে কি, কোনগুলা বোঝানো হচ্ছে। যেহেতু উনি নন মুসলিম, অমুসলিম থেকে মুসলিম হয়েছেন, উনি আর একটু এটা মনে করতেছে যে তার রিডারদের ভিতরে অনেকে থাকতে পারে যারা বর্ডার লাইনে আছে বা যারা ইসলাম কনসিডার করতেছে, সেই জন্য আর কি আরো এক্সপ্লেন করে দিচ্ছেন উনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় একটা হাদিস আসতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন বাপ ছেলে সাহাবী, সেই হিসাবে ওইভাবে বলেন আর কি আজকাল। মানে আগে আমরা ওইভাবে বলতাম না, এখনকার স্কলাররা ওইভাবে বলেন বা লেখেন।
আমরা যাদের বই এখন পড়ি। তো বলতেছেন যে ফর দ্য ওয়ান হু অবজার্ভস ইট, it will become a light, a proof, and a means of deliverance on the day of judgment. যারা যারা সালাতের হেফাজত করে, এটা তাদের জন্য একটা আলো হয়ে যাবে, একটা প্রমাণ হয়ে যাবে, একটা সাক্ষ্য হয়ে যাবে, একটা সুপারিশকারী হবে ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন। ফর দ্য ওয়ান হু ডাজ নট অবজার্ভ ইট, there is no light, no proof, and no deliverance. যে সালাত আদায় করে না, তার জন্য কোনো আলো নাই, তার পক্ষে কোনো প্রমাণ নাই, এবং তার নাজাতের কোনো রাস্তা নাই। On the day of judgment, he will be with কারুন and ফারাও। সে কারুন, ফারাও এবং উবাই বিন খালাফ এদের দলে থাকবে, অর্থাৎ যারা জাহান্নামী, যারা যারা নন জাহান্নামী তাদের দলে থাকবে কিয়ামতের দিন। যে সালাত আদায় করে না, তার কথা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আহমদের হাদিস, এবং একটা আগেরটা ছিল মুসলিমের, কিন্তু আবু হুরায়রা বর্ণনা যেটা পড়লাম আমরা, আর এটা হচ্ছে আহমদের হাদিস উইথ এ সাউন্ড চেইন অফ ন্যারেটরস, মানে ইসনাদ, সহি ইসনাদে বা শুদ্ধ ইসনাদে। এরপরে বলতেছেন যে সালাত শুধু আখিরাতের জন্যই না, বরং সকাল থেকে বিকাল পর্যন্ত একজন মুসলিমের কি কর্মকাণ্ড, সে নিজেকে কিভাবে কিরকম বিহেভ করবে, কিভাবে নিজেকে চালাবে বা চলবে, সে সবকিছু নিয়ন্ত্রণ করে সালাত। এবং এটা খুব রিয়েলাইজ করা যায় সৌদি আরবের মতো দেশে গেলে, যেখানে মানে অন্তত অ্যাপারেন্টলি রাস্তায় কাউকে দেখা যাবে না, একটা নামাজের সময় ঘুরতেছে ইতি উতি দেখা যাবে না। মলগুলাতে দেখবেন যে আপনার মানে যে কোনো মল, বড় মলে দেখবেন নামাজখানাতে, যেগুলো বেশি বিজি বিশেষ করে, সেখানে দেখবেন যে হয়তো শতখানেকের জায়গা হয়, তো হয়তো 5টা জামাত হলো একটার পর একটা আর কি। তো যাই হোক, মানে বলতেছি যে ডেইলি লাইফকেও এটা করে সকাল থেকে বিকাল পর্যন্ত। এটা মানুষকে গুনাহ এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, এবং তাদের তাদের আচরণটা এটার উপর ডিপেন্ড করে, এই সালাতের উপর ডিপেন্ড করে। আসলে দেখবেন আপনি সালাতে বাইরেছেন, আপনি একটা কটু কথা বলতে বা একটা মিসবিহেভ করতে মানুষের সাথে, আপনার আপনার লজ্জাও লাগবে, কষ্টও হবে। লজ্জাও লাগবে, কষ্ট হবে। আমি আমার একটা স্টোরি বলি, যে আপনাদেরকে সাক্ষী রাখতেছি তা না, নজবিল্লাহ। আমি তখনই জানতাম না যে সিগারেট হারাম, তখনকার কথা আর কি, 98-এর কথা বলতেছি। তখনও পর্যন্ত আমি সিগারেট হারাম জানতাম না, এবং আমি স্মোকার ছিলাম। বাট আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি 1 বছর মাঝখানে না খেয়েছিলাম, সিগারেট খেতাম না। তো এই ঘটনাটা আমি বলি, জাস্ট এটা উদাহরণ স্বরূপ বলতেছি, বা একটা হিসাবে বলতেছি যে মানে মানুষের লাইফে চেঞ্জ কিভাবে একটা ছোট্ট জায়গা থেকে হইতে পারে, বা ছোট্ট ঘটনা থেকে। তো একদিন বুয়েটের যে মসজিদটা আছে, বুয়েটের টিচার্স এর ঈদের ওই যে ওদের কোয়ার্টারের বাইরে যে মসজিদটা আছে সাথে আর কি, সেই মসজিদে আমি আসরের নামাজ পড়ছি, আমি এবং আমার এক শালা। শালা বলতে আমার ওয়াইফের মামাতো ভাই। তো ওইখান থেকে বের হয়েছি আসরের নামাজ পড়ে, আমার পাজামা পাঞ্জাবি এবং টুপি মাথায়, ছুটিতে আর কি আসছি, জাহাজে চাকরি করতাম তখন। তো বের হয়ে আমি একটা সিগারেট ধরাইছি বাইরে। তখন ওই মুসল্লি যারা একটু পরে বাইর হয়েছেন ওখান থেকে, মসজিদ থেকে, তাদের কয়েকজন যেতে যেতে দেখলাম আমার দিকে ঘাটটা ঘুরে তাকাইলেন। আমার এত লজ্জা লাগছে, তখন আমি হারাম জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে একজন, তাদের তাদের যে জিনিসটা তারা বলেন নাই আমাকে, অথচ যেটা স্ট্যাম্প ছিল তাদের চেহারায়, সেটা হচ্ছে যে আহ, এই লোকটা নামাজ পড়ে বাইরে সিগারেট ধরাইছে, কি করে ধরায়, বা এই ধরনের একটা একটা মানে হয়তো বা নামাজের সাথে এটা যায় না, বা একজন মুসল্লির সাথে এটা যায় না। এই লজ্জাটা লাগছে আমার তখন আর। এবং ওই সময় আমি ডিসাইড করি যে ওই 98-এ আমি ওই 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 ওইবার বাড়িতে যে ছিলাম, ওই সময় আমি সিগারেটটা ছাড়লাম। মানে জীবনের তরে আজ পর্যন্ত আল্লাহর রহমতে আমি একটা পাফও কোনোদিন নেই আর কি। তো এই ব্যাপারটা আর কি, যে এই এই যে জিনিসটা, একটা সালাত সালাত থেকে বাইরে হওয়ার পরে, বা আহ, নামাজের থেকে বাইরে হয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা এটা বিফিটিং না, এটা আনবিকামিং অফ এ মুসল্লি আর কি। এটা এটা ঠিক না, এটা উচিত না, এরকম মনে হয়েছে। তো এই জিনিসগুলোর বোধগুলা আসে মানুষের, তার বিহেভিয়ার প্যাটার্নে আসবে যখন সে সালাত করবে, খারাপ জিনিসগুলো করতে তার কষ্ট হবে, বা খারাপ জিনিস করতে লজ্জা লাগবে, বা সে আরো অনেক কিছু, মানে ধরেন, আমি এই যে সিগারেটের কথা বললাম, যে ধরেন আমাদের দেশে এখনো হয়তো আপনি দেখবেন যে অনেক মানুষ দাড়ি টুপি আছে, সিগারেট খাচ্ছে, জানে না তারা, হয়তো এটা যে হারাম জানে না 1 নাম্বার,
2 নাম্বার হচ্ছে হয়তো এটা সিরিয়াসলি নেয় না, বা যাই হোক, যেটাই হোক, করে তো মানুষ এই জিনিসগুলো। কিন্তু আরো আরো বেড়ে গিয়ে আর একটু কথা বলি, আরো উদাহরণ দিই, একটা একটু অন্য উদাহরণ দিই। ধরেন একজন মানুষ দাড়ি টুপি নিয়ে সিনেমার লাইনে দাঁড়াবে না, হ্যাঁ, স্টার সিনেপ্লেক্সের লাইনে দাঁড়াবে না, তার লজ্জা লাগবে দাঁড়াইতে। আমি আমার এক দিনী ভাইয়ের কথা বলি, যিনি ওই ইসে গেছিলেন, আমেরিকায় ছিলেন এবং কাজ করতেন আমেরিকায়। মানে যখন গেছেন প্রথম যেখানে কাজ করতেন, সেখানে তার কলিগ বাংলাদেশি ছিল, মিশিগানে থাকতেন। তো বাংলাদেশে তার একটা ছুটিতে কোনো একটা ওই যে থ্যাংকস গিভিং বা ওই ধরনের কোনো একটা ছুটি হয় না ওদের, যে সারা দেশের সবকিছু ছুটি থাকে। আমেরিকা এরকম কতগুলা আছে, ক্রিসমাস যেরকম একটা, থ্যাংকস গিভিং একটা, এরকম আরো কিছু ব্যাপার আছে। তো ওই ওই সময় তারা তাকে বলছে যে চলো কানাডা বেড়ায় আসি কি আমরা, কানাডা একটা একটা নতুন দেশ, দেখে আসবো, বেড়ায় আসবো। তো উনি বলছেন ঠিক আছে, ফাইন, রাজি। উনি গেছেন তাদের সাথে কানাডায়। ওরা তাকে নিয়ে সরাসরি একটা স্ট্রিপ বারে ঢুকাইছে, মানে তাকে দুনিয়া দেখাইতেছে আর কি। উনি ওইখানে ঢুকে, ওনার তো ওনার ভিতরে ফিতরার ভিতরে এই জিনিসগুলো ছিল, যে মানে অ্যান্টি গড বা অ্যান্টি, মানে কি বলবো, মানে শয়তান, শয়তান সুলভ জিনিসগুলোকে উনি অলওয়েজ শান করতেন, বা অলওয়েজ এগুলো থেকে দূরে থাকতে চেষ্টা করতেন, বা ওইরকম একটা ফিতরা ছিল তার ভিতরে আর কি। উনি তো ওইখানে তো নজবিল্লাহ পড়ে বলছেন যে আমার যদি দাড়ি থাকতো, তখন ওনার দাড়ি রাখেন নাই, আমার যদি দাড়ি থাকতো তাহলে এরা আমাকে এখানে নিয়ে আসার সাহস পাইতো না, বা নিয়ে আসতো না, বা আসতোই না তারা এখানে। আমার যদি দাঁড়িয়ে থাকতো আমাকে নিয়ে অন্তত আসতো না। ওই দিন থেকে উনি দাঁড়িয়ে রাখছেন আর কি, ওনার দাঁড়িয়ে রাখার স্টোরি আমাকে বলতেছেন। ওই দিন থেকে উনি দাঁড়িয়ে রাখছেন, আর দাঁড়িয়ে কাটেন নেই। তো এই ব্যাপারটা আর কি, মানে যখন আপনার আপনি যখন নামাজ পড়বেন বা সালাত আদায় করবেন রেগুলারলি, তখন আপনার উপরে এই এফেক্ট গুলো আসবে। ইট ইজ অ্যাকচুয়ালি ফর্ম অফ কনস্ট্যান্ট রিমেম্বারেন্স অফ আল্লাহ। এবং এই যে 5 বার, আমাদের 5 বার সালাত ইসের কারণটা কি, যে আপনি সবকিছু ইউ উইল সেট অ্যাসাইড এবং আল্লাহর দিকে মুখ ফিরায় দাঁড়াবেন 5 বার দিনে। সেই ক্ষেত্রে আপনার ভিতরে যে এফেক্টটা থাকবে, আপনি আল্লাহকে যত যেভাবে স্মরণ করবেন এবং তার বিধিনিষেধ, তিনি যে আপনাকে দেখেন, সার্বক্ষণিক ভাবে দেখেন, জানেন, শোনেন, এই জিনিসগুলো আপনার ভিতরে যেভাবে কাজ করবে, আপনার যদি সালাতের সাথে সম্পর্ক না থাকে, সেভাবে কাজ করার প্রশ্নই ওঠে না কোনো। এই জন্য এই কোরআনে সেই ফেমাস আয়াতটা কোট করতেছেন এখানে, সূরা আনকাবুতের একটা আয়াত আছে, 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত, যেখানে বলতেছেন এন্ড এস্টাবলিশ রেগুলার প্রেয়ার, সালাত কায়েম করো, ফর প্রেয়ার রিস্ট্রেন্স ফ্রম শেমফুল এন্ড আনজাস্ট ডিডস। ফাহিশা বা খারাপ মানে অশ্লীলতা থেকে নামাজ মানুষকে রক্ষা করে বা অশ্লীলতা থেকে ফিরায় রাখে। অ্যান্ড রিমেম্বারেন্স অফ আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট থিং ইন লাইফ, ব্র্যাকেটে থিং ইন লাইফটা ব্র্যাকেটে, উইদাউট ডাউট। সন্দেহাতীতভাবে আল্লাহর জিকির যেটা বলি আমরা, স্মরণ যেটা, সেটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ব্যাপার, বা সবচেয়ে বড় জিনিস, বা সবচেয়ে বড় ইভেন্ট। অ্যান্ড আল্লাহ নোজ দ্য ডিডস দ্যাট ইউ ডু, এবং আল্লাহ তোমরা যা করো সেটা সম্বন্ধে জানেন। এই হচ্ছে সূরা আনকাবুতের এই আয়াতেরই আপনার অর্থ। এরপরে বলতেছে যে ট্রাস্টওয়ার্দিনেস। ট্রাস্টওয়ার্দিনেস মানে কি? আমানতদারি। সোজা বাংলায় যদি বলি আমানতদারি, মানুষের আমানতদারিকে মানে profoundly affects people's trustworthiness in their dealings as well as the way they protect whatever they have been entrusted with. এই যে কোনো জিনিস আমানতদারি, সেটা তাদের ডিলিং এর ইটাকে প্রভাবিত করে, এবং যা কিছু তাদের দে হ্যাভ বিন এন্ট্রাস্টেড উইথ, তাদের জিম্মায় দেওয়া হয়েছে যা কিছু, এখানে কিন্তু আবার চলে আসবে আপনার সন্তান, সন্ততি, স্ত্রী, সংসার, সব চলে আসবে। এগুলো সব আপনাকে ইন্টারেস্টেড করা হয়েছে না, এগুলো সব আপনার জিম্মায় দেওয়া হয়েছে। আল্লাহ লিমিটেড টাইমের জন্য আপনাকে এগুলার করে দিছেন, এগুলার এগুলার অভিভাবক করে দিছেন। এবং আপনার আপনি সেগুলা প্রপারলি করতে পারবেন যদি আপনি সালাত আদায়কারী হন, আর না হইলে আপনার আরেক রকমের ব্যাপার হবে, আপনার ওয়ার্ল্ড ভিউটা আরেক রকম হবে, আপনার বিহেভিয়ারটা আরেক রকম হবে। এটা আমরা এমনি বুঝি, এটা মানে তারপরে উনি বলতেছেন এখানে তো আমরা এটা একটু এরপরে বলতেছেন হ্যাপিনেস, হারমোনি এন্ড এফেকশন প্রিভেল ইন দ্য হোমস এন্ড ফ্যামিলিজ এজ ওয়েল এজ ইন দ্য স্ট্রিটস এন্ড সোসাইটি। আমরা আনফরচুনেটলি সেই অবস্থায় নাই, আমরা তো দেখতেছি আমাদের স্ট্রিট এবং আমাদের সোসাইটি কি অবস্থা আমরা দেখতেছি। হ্যাপিনেস, হারমোনি এন্ড এফেকশন প্রিভেল, সুখ, শান্তি এবং স্নেহ, মমতা এগুলো থাকবে সে সমস্ত বাড়িতে, সে সমস্ত পরিবারে, এবং সে সমস্ত রাস্তায়, এবং সে সমস্ত
সোসাইটিতে, রাস্তায় বলতে ওই সমাজের রাস্তায় বলতেছেন আর কি। সেখানে দেখবেন প্রতারণা হচ্ছে না, চিল্লাচিল্লি হচ্ছে না, ঝগড়াঝাটি হচ্ছে না, গালিগালাজ হচ্ছে না, ইত্যাদি অ্যান্ড সো অন। যাই হোক, এগুলা তো এখন রূপকথার মতো মনে হয় যে আমাদের আমাদের ইসে বোধহয় একটা ইসে দেখা গেছে, জরিপ 3% মানুষ নামাজ পড়ে, আর 1% মানুষ বোধহয় রেগুলার 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ে, ইত্যাদি। আচ্ছা, এরপরে বলতেছেন যে আরেকটা হাদিসে যাচ্ছেন, সেই হাদিসটা আমরা একটু স্কিপ করলাম। দ্য সিক্রেট of any success in life lies in the establishment of all the 5 daily prayers. 5 ওয়াক্ত সালাত এস্টাবলিশ করা, কায়েম করা, মানে কায়েম করা বলতে যা বোঝায়, মানে রুকু সেজদা সবকিছু ইবনে আব্বাসের বর্ণনা আসছে। কায়েম করা বলতে কি বোঝান, এই রুকু এবং সেজদা গুলা প্রপারলি করা, চুরি না করা নামাজে, সেটা। সিক্রেট অফ এনি সাকসেস ইন লাইফ, জীবনে কোনো, যে কোনো সাকসেস, যে কোনো সাফল্যের মানে গোপন ইটা হচ্ছে সালাত, সঠিকভাবে সালাতি করা বা এস্টাবলিশ করা। এখানে একটা হাদিস আসতেছে, বুখারীর হাদিস। এই হাদিসটা আগে শুনি নাই, আমি এভাবে শুনি নাই, এই বই পড়তে গিয়ে শুনছি, মানে পড়ছি প্রথম। আসলে এগুলা যারা গবেষণা করছেন বা যারা এগুলো নিয়ে চিন্তা করছেন, তারা অনেক কিছু বের করে নিয়ে আসছেন এসব থেকে। যেমন মাশহুর হাসান সালমান, তার একটা বই আছে 450 পৃষ্ঠার বই। আমি তো বইটা এসে দেখছি ওই সৌদি আরবে দেখছি, কিন্তু আমি কিনি নাই সামহাও, কারণ এটার পিডিএফ পাওয়া যায়, ওয়েট টোয়েটে চিন্তা করে কিনি নাই তখন। তো পরে দেশে এসে আফসোস করছি যে বইটা কালেক্টেবল এবং থাকা উচিত ছিল। তো আমি তারপরেও ওই পিডিএফটা ডাউনলোড করে, পিডিএফ পাওয়া যায়, ওটা ডাউনলোড করে ওটাকে প্রিন্ট করছে এবং বাধাই করে রাখছি। তো ওইখানে অনেক রকমের মানে দলিল সহকারেই বলছেন। মাসুদ হাসান সালমান নাসিরুদ্দিন আলবানের ছাত্র ছিলেন এবং খুব স্ট্রিক্ট হাদিসের স্কলার। তো অনেক কিছু মানে যেগুলো আপনি কল্পনা করতে পারবেন না। যেমন ধরেন আপনি রুকুটা ঠিক মতো করতেছেন না, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই, সম্ভবত এই প্রসঙ্গেই বলছেন। বাট আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, এটা আমার একটা দলিল না কোন, যে আপনি রুকু ঠিক মতো করেন না, আপনার অধীনস্থরা আপনাকে মানবে না। মানে একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই মনে হবে, যে আমার রুকুর সাথে অধীনস্থরা আমার অনুগত অনুগত হবে কিনা বা আমাকে মানবে কিনা সেটার কি সম্পর্ক, কিন্তু আসলে সম্পর্ক আছে। এই জন্য আমাদের জীবনের অনেক, এই এই লেখক যেটা বলতে চাচ্ছেন, তিনি তো লিমিটেড কিছু ওয়ার্ডে বলছেন, আমাদের জীবনের অনেক মানে অনেক রিডল, যদি আমি বলি ধাঁধা, যে এটা কেন হচ্ছে এরকম, ওটা এরকম কেন হচ্ছে, আমার এটা কেন হচ্ছে না, বা আমার লাইফটা এরকম কেন হচ্ছে, আমি তো চেষ্টা করতেছি এটাকে সুন্দর করার বা এটাকে আল্লাহর মতো করে চলার বা একটা কিছু, দেখবেন যে এই সমস্ত এইগুলোর থেকে আসে। যে এই সমস্ত সালাতের অবহেলা, সালাতের ত্রুটি বা এই সমস্ত জিনিস থেকে, উইদাউট আস নোয়িং, আমরা তো চিন্তাই করতেছি না যে এটা এটা আমার এটা কেন ঘটতেছে বারবার। কিন্তু আসলে হয়তো আপনি একটা সালাতের এস্টাবলিশ করা বলতে বললাম কি, রুকু এবং সেজদাগুলো প্রপারলি করা, হয়তো আপনি প্রপারলি করতেছেন না, বা হয়তো আহ অন্যমনস্ক থাকতেছেন সালাতে, প্রেজেন্স অফ মাইন্ড থাকতেছে না, বা আরো কিছু। এগুলা আসলে মানে এই জন্য সিক্রেট বলছেন। যে সিক্রেট বলার পিছনে কারণ একটা, যে এটার সাথে ওইটার সম্পর্ক অ্যাপারেন্টলি আপনি জানেন না, বা আপনি খুঁজেও পাবেন না, বা কেউ আপনাকে একদম দলিল সহকারে যদি না বলে বা না শিক্ষা দেয়, আপনি হয়তো জানবেন না, কিন্তু রিলেশন আছে। এবং সেই জন্যই দেখবেন যে আপনার আল্লাহর সাথে সম্পর্কটা ছুটে গেছে, অথবা বিচ্ছিন্ন হয়ে গেছে, বা উইক হয়ে গেছে। এই জন্য আপনার জীবনে অনেক সমস্যা। এই জন্য জীবনের আহ, সকল সমস্যা সলিউশনের, যার যেটা আছে সলিউশনের চিন্তা যদি আসে মনে, তার ভিতরে একটা প্রাথমিক কাজ করতে পারেন যে সালাদটা ঠিক সেইভাবে পড়া উচিত বা সেভাবে আদায় করা উচিত যেভাবে আল্লাহ রসুল করতে বলছেন, বা এর সমস্ত ইগুলা আহ সমস্ত মানে ডুজ এন্ড ডোনার্স গুলা মেনে নিয়ে তারপরে করা উচিত। খুব কমন যেটা আর কি, এটা হচ্ছে যে মানে খুশু থাকে, আমাদের প্রেজেন্স অফ মাইন্ড থাকে না, আমরা ওইখানে থাকি না, আমাদের মনটা ঘুরে বেড়ায় অনেক কিছু দুনিয়ার চিন্তা, রান্না কি বসাইছি, পুড়ে যাচ্ছে কিনা, গাড়ির চাবি কোথায় রাখছি, গাড়িটা কোথায় পার্ক করছি, বা যার যেরকম সবকিছু আসতে থাকে ওই সময়টাতে মনে আসতে থাকে। এটা জাস্ট ছোট একটা জিনিস বললাম, এটা থেকে নিয়ে আরো অনওয়ার্ড অনেক কিছু আছে। আসেন পড়ি আমরা এটা, হাদিসটা। when you are sleeping, শয়তান ties 3 knots at the back of your head. শয়তান 3টা গিট্টু মাথার পিছনে 3টা গিট্টু মারে যখন তোমরা ঘুমাইতেছো।
On every knot, he reads and exhales the following words. প্রত্যেকটা গিট্টুতে সে এই কথাগুলা বলে গিট্টু মারে আর কি। The night is long for you, so stay asleep. রাতটা অনেক লম্বা, সুতরাং নিশ্চিন্তে ঘুমাও। When you wake up and remember Allah, one knot is undone. যখন তুমি জেগে ওঠো এবং আল্লাহর কথা স্মরণ করো, অর্থাৎ ইচ্ছা মতো ঘুমাইলা না আর কি, শয়তান চাইছিল তুমি ইচ্ছা মতো ঘুমাও, তোমার তাজুদ যাক, তোমার শুধু তাজুদ কেন, ফজরের সালাত যাক এন্ড অনওয়ার্ড সব যাক। When you wake up, মেইনলি এখানে হয়তো ফজরের সালাতের কথাই বোঝানো হচ্ছে, তাহাজ্জুদ না, কারণ ফরজ সালাতের কথাই আসবে প্রথমে। When you wake up and remember Allah, তুমি যখন জেগে উঠো এবং আল্লাহর কথা স্মরণ করো, one knot is undone, একটা গিট্টু ছুটে যায়। When you perform ablution, যখন তুমি ওযু করো, the second knot is undone, দ্বিতীয় গিট্টুটা তখন খুলে যায়। And when you offer salah, এবং যখন তুমি সালাত আদায় করো, the third knot becomes undone, তিন নাম্বার গিট্টুটাও ছুটে যায়। And you get up energetic, in a good mood and with a good heart in the morning, এবং যখন সেটা সালাত আদায় করো তখন তৃতীয় গিট্টুটাও ছুটে যায়, তখন তুমি কি হও, তুমি তখন এনার্জেটিক হও, তোমার তোমার ফুল অফ এনার্জি থাকো, তুমি মানে সজীব হয়ে যাও। ইন গুড মুড, ভালো মুডে থাকো, and with a good heart, এবং ইন দ্য মর্নিং, এবং তোমার অন্তরটাও সুস্থ থাকে সকালে। আদারওয়াইজ ইউ উইল গেট আপ ইন এ ব্যাড মুড এন্ড লেজি, আর না হলে যদি ঘুমায়া উঠেন, শয়তানের কথা মতো যদি নাইট লং দিয়ে ঘুমায় উঠেন এবং এই সমস্ত মিস করেন, উঠা মিস করলেন, ওযু মিস করলেন, সালাত মিস করলেন বা সিমিলার সিচুয়েশন, তখন কি হয়, ইউ উইল গেট আপ ইন এ ব্যাড মুড এন্ড লেজি এন্ড নট উইথ এ গুড হার্ট, ব্র্যাকেটে বলছেন, লেজি পর্যন্ত হাদিসে আছে, অলস ভাবে আপনি একটা ব্যাড মুডে ঘুম থেকে উঠবেন। এটা তো আপনি এমনি বোঝেন, যারা যাদের লাইফস্টাইলটা ওইরকম যে ফজরে উঠে যারা কাজ শুরু করে দেন, বিশেষ করে আজ থেকে 20, 30, 40 বছর আগে, এই এই মোবাইল ফোন এবং ইলেকট্রিসিটি গ্রামে যাওয়ার আগে, টেলিভিশন গ্রামে যাওয়ার আগে, এটি গ্রামের মানুষের লাইফ ছিল, ডে লাইট সেভিং যেটাকে আমরা বলি। ফজরের আলো ফুটতে না ফুটতে দেখেন বাচ্চা কাচ্চা বাইরে হয়ে গেছে, সব সব মানে সব অ্যালাইভ আর কি, কাজ শুরু হয়ে গেল। আর ওইদিকে সন্ধ্যায় দেখবেন যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে পারলে খায় ফেলতেছে এবং এশার নামাজটা পড়েই শুয়ে পড়তেছে। এনার্জি সেভিং, হারিকেনের তেল, কেরোসিন তেল সেভ করতেছে, যার যেটা আর কি সেটা ই করতেছে। কিন্তু এখন ইলেকট্রিসিটি এসে দিন রাত এবং রাত দিন হয়ে গেছে, মানে রাত এবং দিন একাকার হয়ে গেছে। ইলেকট্রিসিটি, মোবাইল ফোন হয়ে এখন গ্রামের মানুষও পারলে 1টা, 2টা, 3টার সময় ঘুমায়। যাই হোক, আমরা একটু আগাই। যারা যারা এই নটগুলা, এই গিট্টুগুলা আনটাই করতে পারেন, এই বন্ধনগুলা বা এই শয়তানের এই গিট্টু যদি আমরা বলি, গিট্টু বলতে যে নট ফুদে, অনেকে আছে না যে ওই জাদু করে যখন, তখন এই যে সুতাতে গিট্টু মেরে তারপর ফুদে, এই ধরনের সেন্সটা আসছে আর কি এখানে। বলছে যে যারা এটাকে এটাকে আনটাই করতে পারে থ্রু দোজ অ্যাকশনস, মানে ঘুম থেকে ওঠা, তারপরে উজু করা এবং সালাত আদায় করার মাধ্যমে, এবং যারা করতে পারে না তাদের ভিতরে আকাশ পাতাল তফাৎ এদের চরিত্রের ভিতরে। তা দেখবেন আপনি যে মানে আহ, ও গ্রামের যেটা বলতেছিলাম, যে সেইভাবে যে ডেইলি অ্যাক্টিভিটি গুলো তারা অনেক অনেক দেখবেন অনেক সময় বেড়ে যায়, তাদের অনেক কাজের সময় বেড়ে যায়, অনেক কিছু করতে পারে তারা একটা দিনের ভিতরে বা একটা ইসের ভিতরে। আবার অন্যরা দেখবে যে কেমন একটা মানে লেজি একটা লাইফ লিড করতেছে, সবকিছুতে ঢিলাঢালা, সবকিছুতে প্রোক্রাস্টিনেশন যেটাকে বলি, ঢিমেতে তালা বলি না একটা কথা আমরা বাংলায়, সেরকম আর কি ব্যাপার। এরপরে আহ আরেকটা হাদিস আসতেছে, এটা হচ্ছে সাদ, Allah will aid and give victory to this ummah only because of the prayers and supplications of the weak. ও এটা হচ্ছে যে এটা আগে শুনছেন নিশ্চয়ই, বুখারী এবং নাসাইর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনডিড আল্লাহ aids the ummah due to its weak ones. আল্লাহ এই উম্মাকে সাহায্য করেন কাদের জন্য, তার এই উম্মার দুর্বল যারা তাদের জন্য। অর্থাৎ দুর্বলরা যে আল্লাহর কাছে সালাত এবং ইসের মাধ্যমে যে প্রার্থনা করে, যে দোয়া করে, সেটার জন্য। দেয়ার প্রেয়ার অ্যান্ড দেয়ার পিউরিটি অফ ইন্টেনশন, তাদের প্রেয়ার, তাদের সালাত, সাপ্লিকেশন, থ্রু দেয়ার সাপ্লিকেশন,
সাপ্লিকেশন মানে দোয়া, দেয়ার প্রেয়ার, তাদের সালাত, দেয়ার পিউরিটি অফ ইন্টেনশন এবং তাদের ইখলাস, এটার জন্য আল্লাহ এই উম্মাকে সাহায্য করেন বা এই উম্মার করেন। এটাতে অনেক কটা জিনিস ইঙ্গিত আছে যে যারা যারা মুখলিস বা যারা বিশ্বস্ত, যারা গরিব এবং যারা দুর্বল, তাদের এইগুলা অনেক অনেক সুন্দর হয়, তাদের দোয়াগুলা, তাদের চাওয়াগুলা আল্লাহর কাছে, বা তাদের সালাত, তাদের ইবাদত গুলা অনেক সুন্দর হয় বা অনেক হয়, মানে আহ, মনোযোগ সহকারে হয়, রাদার দেন যারা আহ, ধনী বা যারা বড়লোক বা যাদের অনেক টাকা পয়সা আছে, অনেক ব্যস্ততা যাদের, তাদের চেয়ে। এবং এটা তো ঠিক যে যাদের ব্যস্ততা বেশি, যাদের পয়সা বেশি, যাদের ধন সম্পদ বেশি, তাদের হিসাবটা শক্ত হবে, তাদের হিসাবটা কঠিন হবে, এটা আমরা জানি, অন্যান্য অন্যান্য হাদিস থেকে জানি। তো বলতেছেন, when we abandon our prayers we also abandon the weak and the poor, especially those who are pious among them. এই হাদিস এই হাদিসের the errors of those who think that they should ignore the poor and instead pay more attention to the rich, the powerful and the people of standing and influence. আমাদের ভিতরে আমরা অনেকেই মনে করি, মানে আমাদের অ্যাটেনশন কারা বেশি পায়, আমাদের মনোযোগ কারা বেশি পায়, কাদেরকে আমরা বেশি পাত্তা দিই, কাদের কাছে আমরা ছুটে যাই, কাদের অটোগ্রাফ নেই বা কাদের সাথে বসতে পছন্দ করি, কাদের সাথে হাত মিলাই দিয়ে গর্বিত বোধ করি, তারা কারা? দ্য রিচ, দ্য পাওয়ারফুল, যারা রিচ, ধনী অথবা যারা পাওয়ারফুল তাদের সাথে, এন্ড যাদের ইনফ্লুয়েন্স আছে তাদের সাথে। এটা তো বোঝাই যায়, আপনি দেখেন আপনার একটা একটা নেতার পাশে একটা ছবি তোলার জন্য মানুষকে প্রাণান্তকর চেষ্টা করে, জাস্ট তার মুখটা একটু দেখা যাবে, তাই না? তো যখন বলতেছেন যখন আমরা সালাদ ছেড়ে দেই, তখন আমরা আসলে আহ, গরিবদের, উইক যারা দুর্বল এবং গরিব, তাদেরকেও আমরা ছেড়ে দেই, স্পেশালি তাদের ভিতর যারা পায়েস আছে, তাদের ভিতর যারা পরহেজগার, তাদেরকেও আমরা ছেড়ে দেই। আসলে কি বলছে, তাকওয়া হচ্ছে আল্লাহর চোখে, তাকওয়া হচ্ছে মর্যাদারই মাপকাঠি। তো আমাদের কাছে কি তাই? আমাদের কাছে তা না। আমাদের কাছে তো শান শওকত, গাড়ি পাজেরো, যার যত বড় গাড়ি আছে, তাকে খুব অবাক হয়ে দেখলো, সারা ঢাকা শহরে মানুষ দেখলো, দেখছো ঢাকায় পোর্শে চালাইতেছে অথবা ঢাকায় একটা ল্যাম্বরগিনি নাই যদিও, মানে যা মানে বলতেছি আর কি, যে ওই ধরনের একটা জিনিস ছেলে আমরা মানে খুব বাহবা দিব অথবা খুব মানে মুগ্ধ হয়ে তাকায় থাকবো যে দেখছো। তো আমাদের কাছে তো পাত্তা পায় তারাই, আমাদের কাছে যারা পায়াস, যারা উইক, যারা দুর্বল, তারা তো পাত্তা পায় না। এই কথাটা বলতেছেন আর কি এখানে, অ্যাজ এ রিজাল্ট উই টেস্ট দ্য বিটারনেস অফ ডিফিট, হিউমিলিয়েশন এন্ড রুইন। এবং সেইটার জন্যই কিন্তু আমরা, যেহেতু যাদের দোয়া, যাদের জন্য আল্লাহ আমাদেরকে করেন, ভিক্টরি দেন, বিজয় দেন, বা যাদের জন্য আল্লাহ আমাদেরকে দয়া করেন বা আমাদের সহায় হন, সেই উইক এবং পায়াস, সেই উইক যারা দুর্বল, যারা এবং তাদের ভিতর যারা বিশ্বস্ত এবং যারা পরহেজগার, তাদেরকে আমরা করি, এবং সে তাতে কি হয়, তাদেরকে অবজ্ঞা করি, এবং তাদেরকে যখন অবজ্ঞা করি তখন আমরা ডিফিট, হিউমিলিয়েশন এবং রুইন, আমরা পরাজয় দেখি, আমরা মানে আমরা নতজানু হই এবং আমরা ধ্বংস দেখি। Why should this not be our predicament when the success and victory of this ummah is tied to those whom we have abandoned? এটাই আমাদের পরিণতি হওয়ার কথা। কেন হবে না? কারণ যাদের সাথে আমাদের সাকসেসটা, মানে আমাদের সাকসেস এবং ভিক্টরি, সাফল্য এবং বিজয় যাদের সাথে যুক্ত ছিল, যাদের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি, তাহলে আমরা কেন কেন এই দুরবস্থা বা দুর্ভোগের ভিতর পড়বো না? we, we must then insist upon the company of the weak and the pious. তাহলে আমরা যারা দুর্বল এবং যারা পরেজগার, তাদের কোম্পানিটা বা তাদের সাহচর্যটা, তাদের নৈকট্যটা আমরা চেষ্টা করব লাভ করতে এবং তাদের সাথে থাকতে। রিকোয়েস্টিং them to supplicate to remove our suffering, এবং তারা যেন সামগ্রিকভাবে সমাজের জন্য বা সবার জন্য দোয়া করে, যেন আমাদের সাফারিং গুলো, আমাদের যে দুর্ভোগ গুলো, সেগুলো দূর হয়, অ্যান্ড সিক ভিক্টরি ফ্রম আল্লাহ, এবং তারা যেন আল্লাহর কাছে বিজয়ের জন্য হাত তোলে বা বিজয়ের জন্য দোয়া করে, উইথ পেশেন্স অ্যান্ড প্রেয়ার্স। এই যে বললাম যে সাবরি ওয়াস সালাত, যেটা বললাম সূরা বাকারার আয়াত, যে সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে বলা হয়েছে আমাদেরকে। এবং সালাত হচ্ছে মানে দোয়া কবুলের বা দোয়া করার একটা জায়গা, বিশেষ করে সেজদা এবং তাশাহুদের পরের যে সময়টা, সেখানে তো আপনি সেটা আমরা খেয়াল রাখবো। আমাদের একটা লাইন বাকি আছে, আর শেষ হয়ে গেছে। ফাইনাল একটা না, একটা লাইন না, মানে একটা ছোট্ট প্যারাগ্রাফ।
Finally, we pray to Allah to enable us to reap all the physical and spiritual benefits of the 5 daily prayers. পাঁচ ওয়াক্ত সালাতের ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল যে বেনিফিট আছে, বেনিফিট বা লাভ আছে বা উপকার আছে, সেটা যেন আমরা আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, মানে উনি দোয়া করতেছেন যে আমরা আমাদেরকে যেন সেই সেই ফসলটা বা সেটা সেটা যেন লাভ করার তৌফিক দেন, সেই ফসল যেন ঘরে তুলি। রিপ বলতে ফসল ঘরে তোলার একটা সেন্স আছে, মানে সেই যেন আমরা লাভ করতে পারি, সেই সওয়াব বা সেই উপকার বা সেই সেই ফলাফলগুলো আমরা যেন লাভ করতে পারি। মে হি মেক প্রেয়ার্স দ্য কুলনেস অফ আওয়ার আইজ, আমাদের চোখ যেন চক্ষু শীতলকারী বানায় দেন কিসেকে, সালাদকে। অ্যান্ড সোর্স অফ সালভেশন, এবং নাজাতের একটা উপলক্ষ। নাজাত মানে ত্রাণ লাভ করা বা মুক্তি লাভ করা কিসের থেকে, জাহান্নাম থেকে, জাহান্নামের ইসের থেকে, যত রকমের জিল্লতি আছে, যত রকমের হিউমিলিয়েশন আছে, সেগুলোর থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। ইন দ্য হিয়ার আফটার, এবং আখেরাতে আমাদের যেন সেই যত দুরবস্থার মুখোমুখি হইতে পারি আমরা বা সম্ভাবনা আছে, সেগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত করেন এইখানে, মানে এর মাধ্যমে। এবং এখানে তারপরে লাস্টে আমিন বলছেন। তো এই চ্যাপ্টারটা আমাদের শেষ। আমরা ইনশাল্লাহ একটা নতুন হাদিস, চ্যাপ্টার 4 এর নতুন একটা হাদিস দিয়ে শুরু করবো আগামী দিন। এখানে আমি তো আগামী শুক্রবারটাও আমি আসছি ইনশাল্লাহ, কিন্তু আগামী শুক্রবারের দিনকে যে রাত, সেই রাতে পরে আর কি, সে ভোরে, শনিবার ভোর বলতে পারি, আমি সৌদি আরব যাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি কবুল করেন। তো সেই সময় আমি আমি ওখান থেকে হালাকা করব হয়তো, কিন্তু হয়তো এই বইটার থেকে নাও করতে পারি। অন্তত আগামী দিনটা করবো এই বই থেকে ইনশাল্লাহ। আজকের জন্য আমরা শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার।